মৃত্যুর আগ পর্যন্ত ডাকাতি করতে চান জলদস্যু আসাবুর বাহিনীর প্রধান আসাবুর। মঙ্গলবার দুপুরে কোস্টগার্ডের হাতে আটকের পর এভাবেই হুঙ্কার দেন তিনি। এর আগে সুন্দরবন সংলগ্ন খুলনার দাকব উপজেলার ঠাকুরবাড়ি ঘাট এলাকায় অভিযান চালিয়ে আসাবুর সহ 2 জলদস্যুকে আটক করে কোস্টগার্ড। এ সময় 2টি আগ্নেয়াস্ত্র ও 4 রাউন্ড গুলি জব্দ করা হয়। আটককৃতরা হলেন আসাবুর বাহিনীর প্রধান আসাবুর সানা ও তার সহযোগী মোহাম্মদ আলমগীর মীর। কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ শামসুল আরেফিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আসাবুর দীর্ঘদিন ধরে সুন্দরবনের জেলেদের অপহরণ করে মুক্তিপণ আদায় সহ বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল। 40 বছর বয়সী এই দস্যুর পুরো নাম আসাবুর সানা। তিনি দাকব উপজেলার সুতারখালী ইউনিয়নের কলাবগী গ্রামের আয়নাল সানার ছেলে। 2003 সালে সুন্দরবনে মৃত্যুঞ্জয় বাহিনীর প্রধান আকাশবাবু ওরফে মৃত্যুঞ্জয়ের সাথে আসাবুর ডাকাতি শুরু করে। 2007 সাল পর্যন্ত তিনি ওই দলের সক্রিয় সদস্য ছিলেন। পরে মৃত্যুঞ্জয় দল ছেড়ে ভারতে চলে গেলে আসাবুর বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াতেন ও বিভিন্ন বাহিনীর সঙ্গে মিলে দস্যুতা করতেন। এক পর্যায়ে দস্যুতা করতে গিয়ে একটি ডাবল ব্যারেল বন্দুকসহ কোস্টগার্ডের হাতে আটক হন। ওই অস্ত্র মামলায় 3 বছর কারাভোগ করে 2015 সালে জামিনে মুক্তি পান। পরে 2016 সালে ছোট জাহাঙ্গীর বাহিনীর উপপ্রধান হিসেবে যোগ দেন। 2016 থেকে 2018 সালের অক্টোবর পর্যন্ত সুন্দরবন অঞ্চলের 32টি দস্যু বাহিনীর 328 জন জলদস্যু 462টি অস্ত্র ও 22,504 রাউন্ড গোলাবারুদ সহ আত্মসমর্পণ করেছিল। পরে 2018 সালের 1 নভেম্বর সুন্দরবনকে দস্যুমুক্ত সুন্দরবন ঘোষণা করা হয়। সেই সময়ে ছোট জাহাঙ্গীর আত্মসমর্পণ করলেও আসাবুর আত্মসমর্পণ করেনি। তখন থেকে নানান উপায়ে নিজ নামে বাহিনী গঠন করে জেলেদের অপহরণ, মুক্তিপণ আদায় সহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন। রাজীব বিশ্বাস, কালবেলা।